শরীয়ত মারফত হাকিকত তরিকত সবচেয়ে বড় হচ্ছে যার যার আখলাক খাসলত। যার খাসলত ঠিক তার সব ঠিক। খাসলত ঠিক তো শরীয়ত ঠিক, খাসলত ঠিক তো তরিকত, খাসলত ঠিক হইলে হাকিকত, খাসলত ঠিক হইলে তার মারুফত। ওয়াহিদা নিয়ে আর যাই কিছু বলি না কেন। পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গীতায় বলেছে, যস্যা শনাং প্রজ্ঞা নাস্তি তস্যা শাশ্বতর কিঙ্কলতি রচনা বেদ বিরানায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গ্রীমতময় মাধব পরমাণু। যস্যা শনাং প্রজ্ঞা নাস্তি তস্যা শাশ্বতর কিঙ্কলতি রচনা বেদ বিরানায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গ্রীমতময় মাধব পরমাণু। ইব্রাহিম বুঝছে বাবু, অন্ধেও চোখে দেখে খোরায় চলতে পারে, লুলায় ধরতে পারে, বোবায়ও বলতে পারে যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের দয়া কৃপা হয়। সকলের দয়া চাই, কৃপা চাই। যতটুকু সময় আপনাদের মাঝে আছি, এটি গান সর্বপ্রথম রেখে তারপর একটি কথা জানার থাকবে। জানাটা হচ্ছে, আমি অত জানি না, বিদ্যা বুদ্ধি জ্ঞান শিক্ষা দীক্ষা কোনো কিছু নেই, গুরু কৃপা করেছে তাই আপনাদের চরণ পাশে এসে দাঁড়িয়ে গান করছি। গানের পরে দু একটি কথা রাখবো, আলোচনা সূত্রপাত হবে। একটু ধৈর্য ধারণ করে বসবেন। যদি আসা যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই যাবেন, আসবেন। যখন আমরা মিউজিক বাজাই তখন আসা যাওয়াটা করবেন। ধন্যবাদ সবাইকে। সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে একানো দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন জানসা বাবা সঙ্গ নিলে না। সত্য সাধনার বলে আসিয়া এ মানব কুলে 16 আনা দিবি বলে একানো দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না, যার লাগিয়া এসেছ মানুষ তারে কি আর দেখেছ, চোখ দুটি খেয়েছ তুমি চোখেই দেখো না, মনরে মনরে আল্লাহ বলে, যে বান্দা দুনিয়ায় আমাকে দেখে চিনতে পারে নাই, চেনার চেষ্টা করে নাই, কাল আখেরাতে সে অন্ধের ন্যায় উঠবে। এখানে যে আমাকে দেখে নাই ওখানেও গেলেও সে অন্ধ হবে, সে আমাকে দেখতে পারবে না। এখানে দেখার ব্যবস্থা কি? একজন কামেল গুরু সাধু সঙ্গ, তার চরণ পাশে গিয়ে জানতে হবে কিভাবে আমি দেখতে পারবো তাকে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, যাব কোথায়, কে আমাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, দুদিনের দুনিয়ারে মুসাফির চল ফিরে যাই ঘরে। দেখলাম সংসার মাঝে সকাল সাজে, কত সাজে সেজেছে নারী নরে, মুসাফির চল ফিরে যাই ঘরে। দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী নশ্বর জগৎ, আরেকটি অবিনশ্বর জগৎ আপনার জন্য আছে, অনন্তকাল ধরে যেখানে থাকতে হবে। সেখানে গিয়ে যেন আপনি
যার সম্মুখে মাথা নিচু করে বলতে পারেন যে দয়াল, আমি তোমার কাছে আসছি, আমার সমস্ত ভুলগুলি ক্ষমা করে দিয়ে তুমি তোমার আপন করে আমার মানুষ যার লাগিয়া এসেছ তুমি, তারে কি আর দেখিয়েছ? চোখ দুটি খেয়েছ তুমি, চোখেই দেখো না, সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুল। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে, কেন তুমি কামরিনী হয়েছ দেনা পাগল রে, কেন তুমি মায়ারিনী হয়েছ দেনা? মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না, দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরে। দিলি পরিশেষে কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না পাগল রে, এই মায়ার সাগরে ডুবলো তরি, তো টানলে জাগে না। বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে, তুই দেখি মানুষগুলির মানি রাখলি না মনরে। আউলিয়া কুলের শিরোমণি মাহবুবে সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর রাস্তা দিয়ে যায়, একটা কুকুর এসে বড় পীরের সামনে দাঁড়ায়, বলে আসসালামু আলাইকুম। বড় পীর ওয়ালাইকুম আসসালাম বলে, কুকুর বলে দু একটি কথা বলবো। কয় কথা কাজলে? হুজুর, আপনার সাথে তো একটি কথা বলতে চাই। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছে, কুকুর কি বলবি বল দেখি। বলে হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? বড় পীর বলে, কুকুর কি বলিস? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ জীব। বাবা বসো, বাবা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, ফেরেশতাদের চাইতে মানুষ বড়। কুকুর বলে, হুজুর আপনার কথা ঠিক, কিন্তু আমার দু একটি কথা শুনতে হবে। বলে কি কথা? আর আমার কথাটি হচ্ছে, আমি রাতের বেলা মনিবের দুয়ারে জেগে থাকি, সারা রাত্র পাহারা দেই, মনিবের দুয়ারে থাকিয়া আমার মনিবের জন্য কোনো অনিষ্ট না হয়, আমি থাকি যে জাগিয়া, আমার মনিবের কোনো অনিষ্ট যেন না হয়। কোন চোর ডাকাত গুন্ডা বদমাইশ আমার মনিবের ঘরে প্রবেশ করার চেষ্টা করলে আমি দুয়ার থেকে তাড়িয়ে দিই। খেউ খেউ ঘেউ ঘেউ। মনিব খায় ভাত, আমাকে দে ভাতের মার ফ্যান। মনিব খায় মাংস,
আমাকে দেয় হাড্ডি, মনিব খায় মাছ, আমাকে দেয় কাটা। ওটা কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। কাপড়ে মার দিলে আমার আর খাবার জুটে না, না খেয়ে থাকে। ছোট ছোট ছেলে পেলেরা কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ পাথর ছুঁড়ে মারে, কেউ নেজা ধরে টান মারে, আমি কাউকে কিছু নাই আর কই। আমার মনিব আসবে কখন, আমি পথ চেয়ে রই। শুধু শুধুই আমার একটা খোঁচা মারল, একটা নেজ ধরে টান দিল, আমি কাউকে কিছু বলি না। আমার মনিব কখন আসবে আমি পথ চেয়ে থাকি। মনিব যখন আসে আমি মনিবকে দূর থেকে দেখে তার কাছে ছুটে যাই। মনিব আমার মাথায় হাত বুলায়, আমি গিয়ে পাওটা চাটি, পা দুটি ওখানে কি বসি আদবের সহিত। মনিব মাথায় হাত ভুলালে আমি সব ভুলে যাই। আমি তো মনিবের ডিউটি করি। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে কুকুরকে মর্যাদা দিয়েছে। সূরা কাহাবের মধ্যে কুকুরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ পাক বললেন, কুকুর তুই বিনা হিসাবে জান্নাতবাসী। এটা কুকুর নাম তার কিতমির বা কাতমির। এই মানুষগুলি আমরা আমার কথা বলছি, ওয়ারেন্টি গ্যারেন্টি। কুকুরকে সম্মান দিল আল্লাহ পাক, মর্যাদা দিল, তাকে জান্নাতের দ্বার খুলে দিলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, আমি তোর জন্য বেহেশত রেখেছি। কারণ কি জানিস? তুই মনিবের পায়রবি করেছিস। মনিব হাঁটতে ছিল, তুই তার পিছনে পিছনে গিয়েছিস, এর জন্য আমি আল্লাহ তোকে জান্নাত দিলাম। হযরত বরফির আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর আপনি বলেন আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ। আমার বরফির বলে, ওরে কুকুর, আমি পৃথিবী থেকে পর্দা নিব, চলে যাব। আমি যেদিন আমার বন্ধুর সামনে দাঁড়াবো, সেদিন আমার বন্ধু যদি আমাকে ডেকে বুকে টেনে নেয় বন্ধু ভেবে, গোলাম ভেবে, তাহলে আমি বরফির আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ। আর যদি আমার বন্ধু আমাকে তাড়িয়ে দেয় দূর দূর করে, তাহলে তুই কুকুর আমার চাইতে শ্রেষ্ঠ। মানুষের কাজ কতটুকু করতে পেরেছি, এসে এই ধরায় দেখি আমার চাইতে কুকুর শ্রেষ্ঠ। কত মর্যাদা পায়। আহা, কুকুরটা মর্যাদা পেয়েছে। পাগল গানে লিখেছে, বনের পশু গরু ছাগলে 2 বছরে তুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মানি রাখলি না। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না। মানুষ কুলে জন্ম হইল, মরণ হইল না। একটা মন দিয়ে একটা কাজ করা যায়, একটা মন দিয়ে 2টা কাজ করা যায়, তাহলে নিখুঁত হবে না কাজটা। দিন আর দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা, মন তো ওই দিনের আর কয়েকদিন বাকি। দেহ ছেড়ে যাবে পাগল, ওই দিনের আর পাগল রে খেপা। ওই দিনের আর কয়েকদিন বাকি, এই দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি রে সবই ফাঁকি, সবই ছলনা। দেখবি রে সবই ফাঁকি, সবই ছলনা। নামে প্রেমে
নামে প্রেমে ডাকো তারে, ওই পারে যাবি সমাদর। নামে প্রেমে ডাকো তারে, ওই পারে যাবি সমাদরে। এই মনে চাই তারে, তার নাই তুলনা। ভোলা মন নামে প্রেমে ডাকো তারে, আমার পাগল আমারে বলল, কাজল আমি যেদিন এই বিশ্ব চরাচরে থাকবো না, শোন আমি যেদিন থাকবো না, কাজ করিস আমাকে দুয়ারের উপর রেখে 3 দিন পর্যন্ত গান করবি। ভক্তরা দূর দূরান্ত থেকে আসবে, তারা যেন এসে আমাকে এক নজর দেখে যায়। আমি 3 দিন পর্যন্ত, অনেক মোল্লা মুন্সি, অনেক সমাজের এলাকার লোকজন আসছিল, বাধা দেওয়ার চেষ্টা করেছে, পারে নাই, দয়ের ইচ্ছা। তাকে 3 দিন পর্যন্ত দুয়ারে রেখেছিলাম। আরেকটি ওসিয়ত করেছি যে আমার তো অনেক হিন্দু ভক্তরা থাকবে, ওরাও তো, ওদের ইচ্ছা থাকবে না একটা মনে, যে আমি যদি হিন্দু হতাম তাহলে আমাকে পরায়া দিত। প্রত্যেক কাজ করিস, আমি যে জামাটা পরে চলে যাবে, জামাটা হিন্দু ভক্ত যারা তাদেরকে দিয়ে দিস, আর ওদের জন্য চিতাতে নিয়ে এটা দাও। পাগলকে যখন আজকের এই দিনে দুয়ারে পাগল, আগামীকালকে পাগলের রোষ, আপনাদের সকলের নিমন্ত্রণ, দাওয়াত রইল। আদর করতে পারবো না, তবু সবাই যদি যান চরণধুলি মাথায় নিব। ঢাকার মোহাম্মদপুর, রায়েরবাজার, হাজারীবাগ, গাবতলী এলাকার, ওখান থেকে পাগলের নাম বললে যে কোনো লোক দেখায় দিবে, দেওয়ানবাড়ি। তা পাগলকে যে রেখেছি দুয়ারের মধ্যে, দেখি হাসি দিয়ে আছে, কি হাসি দিয়ে শুয়ে আছে। মানুষ মরে গেলে গাঁও থেকে বলে তাড়াতাড়ি মরা বাহির কর, গন্ধ আসে। কিন্তু অলি পর্যায়ের কোন লোক যদি হয়ে যায়, ওটা আল্লাহর মিলনের সাথে যখন বেঁধে যায়, তার সাথে পরমাত্মার সাথে যখন আত্মা মিশে যায়, তখন ওই লোকটা হয়ে যায় অলি আল্লাহ, আল্লাহর বন্ধু। 3 দিনের মধ্যে কোন আল্লাহর অশেষ রহমত। এই জন্য কালো লোকটা কালো ছিল, দেখতে ভালো, কিন্তু কি একটা হাসি দিয়ে আছে। 3 দিন পর্যন্ত হাসি ছিল। পারে যাওয়ার জন্য ভয়ের কোনো প্রয়োজন নাই। যদি তুমি ভালো কাজ করে থাকো, ভালোভাবেই যেতে পারো। আর মন্দ করলে তো তোমার মনের মধ্যেই গাবে তুমি কি করেছো। তোমারটা তোমার চাইতে বেশি ভালো আর কেউ জানে না, জানে না। তাই তারে নামে প্রেমে, নামে প্রেমে ডাকো তারে, ওই পারে যাবি সমাদরে। এই মনে চাই তারে, তার নাই তুলনা। হইলে তোর গুরু আত্মার সনে, তোর আত্মার আলিঙ্গন, তবেই হবে খোদার দর্শন। হইলে গুরুর আত্মার সনে তোর আত্মার আলিঙ্গন, জানসা বাবার আত্মার সনে তোর আত্মার হলে আলিঙ্গন। হবে খোদার দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না কাজল, তোর মাতালের পাগলা বচন বিফল যাবে না। মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই, যেইভাবে দিলেন পাল্লা কমিটির বড় ভাই। আপনাদের সকলের চরণে নোয়াই মাথা, সালাম রয় সকলের ধারে। প্রথমবারে জিজ্ঞেস করি, জবাব দিবে সরকারে। প্রথমবারে জিজ্ঞেস আমার এই শরীয়তি নিয়ে, আশা করি সুন্দরভাবে তিনি জবাব যাবে দিয়ে। বলেন শরীয়তের কথা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আউলিয়া কুলের শিরোমণি, সমস্ত ওলিদের সর্দার, বড় পীরকে এক ব্যক্তি জীবদ্দশায় বললেন, হুজুর মারুফতকে এটা একটু দেখতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, মারুফত দেখতে চাও? আমি জীবিত থাকা অবস্থায় মারুফত দেখতে পারবা না,
আমি যেদিন পৃথিবী থেকে পর্দা নেব, আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়ার জন্য এক ব্যক্তি আসবে ঘোড়ার উপর সওয়ার হয়ে। ওই ব্যক্তি কালো বরকা পরিহিত থাকবে। ওই ব্যক্তি ঘোড়ার উপর চড়ে চলে যাবে। তার কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করবে মারুফত কি, তখন তুমি মারুফত দেখতে পারবা। হযরত বরপীর আব্দুল কাদের জিলানী তিনি পর্দা নিলেন। এক ব্যক্তি ঘোড়ার উপর সওয়ার হয়ে আসলেন, কালো বরকা পরিহিত, তার জানাজা পড়ালেন। ওই ব্যক্তি জানাজা পড়িয়ে চলে যাচ্ছেন ঘোড়ার উপর চড়ে। আর ভক্তের মনে পড়েছে যে এই লোকে আমাকে মারুফত দেখাবে, আমি একটু তার কাছে জিজ্ঞেস করি। বলছে এই দাঁড়ান। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে আমাকে উনার জানাজা যিনি পড়াবে তিনি আমাকে মারুফত দেখাবে, আপনি আমাকে বলেন মারুফতটা কি। ঘোড়ার উপর চড়ে যে ব্যক্তিটি যাচ্ছে তিনি তার মুখের পর্দাটা উঠাইলেন। ভক্ত লক্ষ্য করে চেয়ে দেখে যার জানাজা পড়িয়েছে বড় পীরের, যিনি ঘোড়ার উপর চড়ে যায় তিনিও বড় পীর, ঘোড়ার উপর চড়ে যায় ইনিও বড় পীর। আস্তে আমার প্রশ্ন, এটা আমার মারুফত দেখাইলাম, আপনি শরীয়তটা একটু দেখান। শরীয়ত দেখতে কিরকম? একটাই প্রশ্ন আমার, আর প্রশ্ন নাই। আমি একটু শরীয়ত আপনার কাছে দেখতে চাই। মারুফতের একটা রেফারেন্স টেনে আউলিয়া কুলের শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার কথা ধরে আমি সূত্র ধরে একটু প্রশ্ন করলাম। আপনি একটা রেফারেন্স টেনে একটা বাচ্চা কোনোভাবে আপনি মনে যাচ্ছেন বলেন যে শরীয়ত হচ্ছে এই জিনিস, বলেন দেখি সেই কথাটি। আর কথা নাই, জবাব দিলে সবার মাঝে প্রাণে শান্তি পাই। এই পর্যন্তই প্রশ্নই আমার রইল ছোট্ট করে। ছোট্ট একটি গান গাহিয়াই আমি আসর দিব ছেড়ে। শত সাধনার বলে আসিয়ায় মানব শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, 16 আনা দিবি বলে একানো দিলি না। কেন রে জামশা বাবা সঙ্গ নিলে? ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর। ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কত। ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর। জামশা বাবা ভিক্ষা দিয়া বিদায় কর। আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তো। আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক। ঘরের মালিক রে ঘরের মালিক মালিক বানাইয়া রংমহল ঘর
কথা এই কি তোমার মালিক রে ও ঘরের মালিক রে বানাইয়া রঙ্গহল ঘরে মালিক করতেছ বসতি ভিক্ষা চাইলেই কওনা কথা এই কি তোমার নীতি এই অভাগী যার কাছে যাই বলে রে সর সর মালিক এই অভাগী যার কাছে যাই বলে রে সর সর এই অভাগী যার কাছে যাই বলে রে সর সর আল কোরআনে প্রমাণ দিলা কেউ নয় তোমার পর মালিক আর কোরআনের প্রমাণ দিলা কেউ নয় তোমার পর মালিক আল কোরআনে প্রমাণ দিলা আল কোরআনে মালিক আল কোরআনে প্রমাণ দিলা কেউ নয় তোমার পর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মলে বলো কতর ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর মালিক ভিক্ষা দিয়া বিদায় কর জানছা বাবা রে খুদাই ভিখারি মলে বলো কতর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মলে বলো কতর মালিক রে ঘরের মালিক মালিক তোমার কাছে আছে জানি জানসা বাবা মধু আর চিনি সরাবান্ত হুরায় আছে আপ কাউসারের পানি মালিক রে ঘরের মালিক মালিক তোমার কাছে আছে জানি ওরে বাকাল মধু আর চিনি সরাবান্ত হুরায় আছে আপ কাউসারের পানি হুর গেলে মান কত তোমায় করতেছে আদর মালিক গেলে মান কত তোমায় করতেছে আলোর মালিক মালিক হুর গেলে মান কত তোমায় করতেছে আদর আমি তোমার তুমি আমার আমি তোমার মালিক আমি তোমার তুমি আমার একটু অগ্রসর আমার ঘরের মালিক মালিক রে খুদাই ভিখারি মলে বলো কত ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর মালিক ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে খুদাই ভিখারি মলে বলো কত আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মলে বলো কত মালিক রে মালিক রে ঘরের মালিক নাম্বর যার কাম্বর তার তেমনি হওয়া চাই মালিক নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই মালিক রে মালিক রে ও ঘরের মালিক নাম্বর যার কাম্বর তার মালিক তেমনি হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর মালিক ভিক্ষার ছলে সাধক উকিল মুন্সি একদিন ছাড়লো বাড়ি ঘর তুমি না নিলা মালিক একদিনও না তুমি একদিনও না নিলা রে মালিক এই ভিখারির খবর আমার
ঘরের মালিক রে কোথায় ভিখারি বলে বলো কত আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে হবে কত